একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়ে শুধু তার একটি পৃথিবীর ইতিহাসে কোনো দেশের পৃথিবীর হিসাবে এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার সাথে আবার জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গিয়েছে, সেই ইতিহাসে বিরল। তার মানে কি পরিমাণ দেশে অন্যায় অত্যাচার নিপীড়ন নিয়ন্ত্রণ করেছিল এই দীর্ঘ 16 বছর। وقنا عذاب النار يا غفور رحيم الله আল্লাহ তোমার এক বান্দার দোয়া মাহফিলে বসে মলাইক সরসাই পড়ে সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে আলোতে অন্ধকারে আল্লাহ যে সমস্ত গুনাহ থেকে মাফ চাই আল্লাহ আমরা গুনাহ নামার ওসিলা করে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই মাফ করে দাও, বাবা আদম থেকে অত্যবধি সমস্ত মর্দেগানকে মাফ করে দাও, সবার মিনতি আল্লাহ তুমি তাদের আত্মীয়দেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি তোমার বান্দাকে মাদের হাতে দিয়ে দেখাইয়া মৌলা করিম আত্মীয় স্বজন শুভাঙ্গে লক্ষ্য করিয়া মৌলা করিম একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়ে শুধু তার একটি পৃথিবীর ইতিহাসে কোনো দেশের পৃথিবীর হিসাবে এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার সাথে আবার জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গিয়েছে, সেই ইতিহাসে বিরল। তার মানে কি পরিমাণ দেশে অন্যায় অত্যাচার নিপীড়ন নিয়ন্ত্রণ করেছিল এই দীর্ঘ 16 বছর, যার কারণে এই 16 বছর আন্দোলনের ফসল এটা মানুষের যে অন্যায় অত্যাচার নিপীড়ন নিয়ন্ত্রণ গুম খুন হামলা মামলা এবং দলীয়করণ যে লুটপাট করেছে, ওরা ভোটাধিকার হরণ করেছে। আমরা দেখেছেন দেশকে কোথায় নিয়ে গিয়েছিল, দেশকে ধ্বংসের তাদের কিনারে ধ্বংসই করেন নাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেন নাই, শুধু তাদের দেশকে তাদের কিনারে দাঁড় করে দিয়েছিল। দেখেছেন আপনারা যে আমি যে বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল, আপনারা যাবতীয় কিছুই ছিল না, ঘুম করছিল ঘটনা। আমাদের নেতা কর্মীদের আমাদের 60 লক্ষ মামলা দিয়েছে, 60 লক্ষ আসামি করেছে, 60 লক্ষ আসামি, 1.5 লক্ষ মামলা এবং প্রায় 3000-এর বেশি নেতা কর্মীদেরকে একটা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা যে ব্যবস্থা করা হয়েছে দেখেছেন। শুধু তাই নয়, এবং প্রায় 1400-এর মতো গুম করা হয়েছে, ইলিয়াস আলী চৌধুরী সহ চৌধুরী আলম সহ এরকম ভাবে অনেকে আমাদের এই শরীরপুরের গুমের কাহিনী আছে, নিশ্চয়ই আমরা জানানো রয়েছে, আমরা নাকি জানি। তো সেখানে এই সরকার ছিল গায়ের জোরে সে প্রশাসন যন্ত্র ব্যবহার করে তারা দেখেছেন যে কিভাবে 2014-তে 2018-তে দিনের ভোট রাত্রি করেছে, 2024-এ আমি নির্বাচন করে তারা চেয়েছিল এই দেশকে চিরস্থায়ী করার জন্য করেছে, তো করতে পেরেছে। ক্ষমতা চিরস্থায়ী পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার দেশি সরকার কি চিরস্থায়ী করতে পারে? হিটলার মুসলিমরা পেরেছে? আপনারা দেখেছেন যে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে নাই, তাই শেখ হাসিনা পরিণতি তাই হয়েছে। তাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আছে না, এটা হিন্দু ভাই যে স্বপ্ন দেখেছেন অধীনে যে ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেয়েছেন মামলা খেয়েছেন, সেটা কি আমাদের স্বপ্ন না? আমাদের যে মৌলিক অধিকার, আমাদের সেই মৌলিক অধিকার ভোটের অধিকার কি প্রতিষ্ঠা করবো চান কি চান না বলেন? এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়ার জন্য আমরা সহযোগিতা করতে চাই। এই সরকার আমাদের প্রতিপক্ষ সরকার নয়, ছাত্র আমাদের প্রতিপক্ষ নয়, করা হচ্ছে। আমরা অনেক জোর সংগ্রাম সহযোগিতা পরিচয় দিচ্ছি। আমরা বলছি যে এই শহীদের রক্ত আমাদের দিতে পারে। এই যে 1500-এর মতো বেশি নেতাগুলি মৃত্যুবরণ করেছে, ছাত্র নেতা কর্মী জীবন দিয়ে 422 জন আমাদের দলে, শুধু এই 1.5 মাসের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন বিরোধী আন্দোলনে। তাহলে আন্দোলনটা তো একদিন হয় না, দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনে আমাদের এই অর্জন হয়েছে। সেই অর্জনটা ব্যর্থ হবে আমরা কি চাই? আবার কোন অপশক্তি আসক চাই? তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে আমাদের দল থেকে বলা হয়েছে আগামী এই অগাস্ট জুলাইয়ের মধ্যে 15 অগাস্টকে আমরা সরিয়ে করে রাখার জন্য গতকালকে আমাদের নেতারা বলেছেন, সাইকুন্ডি নেতারা বলেছেন যে 15 অগাস্ট করা যেতে পারে। আমরা আবেদন জানিয়েছি, বছরের পর বছর হবে এবং যুগের পর যুগ হবে, জাতীয় সংসদে সেই যে আমার জনপ্রতিনিধিরা সেই সংসদ করবে। আর যেটা নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুস্থ, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন, একটি গ্রহণযোগ্য ইলেকশন, সবার কাছে সুন্দর ইলেকশন, যেন আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, সেই পরিবেশের দরকার আছে না? আমাদের হিন্দু ভাই লড়াই করেছে, সংগ্রাম করেছে, আজকে তিনি আজকে প্রয়াত হয়েছে, সেটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো আমাদেরকে
সেই দাবি আদায় করার জন্য আমাদের কাজ করতে হবে না? আমরা সেই দাবি আদায় করে আমরা অপরাধ। আমি একজন কর্মী হিসেবে আমার দাবি, আমি নির্বাচন দেওয়ার জন্য কথা বললি তাদের চেহারার দিকে তাকানো যায় না, তারা মনে হচ্ছে তাদের প্রতিপক্ষ হয়ে যায় যদি আমরা নির্বাচন করি। আর নির্বাচন তো আমাদের আমরা যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে 70-এর নির্বাচনে আমাদের ক্ষমতা অর্জন করে আমি সব জানি। তো সেখানে আজকে নির্বাচনের জন্য এত কিছু হয়েছে যে একটু আবার আসলে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা ভোট চাবো, সেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। অনির্বাচিত দেশ পরিচালনা করবে? অনির্বাচিতরা কোনো স্বৈরাচার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি দিন দিন অবনতি হয়, দেশ পরিচালনা করতে তারা পারে না। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক ঋণ সেখানে আসছে না, বৈদেশিক বিনিয়োগ হচ্ছে না এবং কেউ কার কথা শুনছে না। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে, আবার নতুন করে দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র করার সুযোগ হচ্ছে। আর ভারতে বসেও আমরা দেখতে পাচ্ছি পতিত স্বৈরাচারের দোষরা করার দ্বারা সেখানে তারা বিভিন্নভাবে চক্র ষড়যন্ত্র করে আবার গোলাপানিতে মাছ শিকার করতে চায়। সেই সুযোগকে আমরা দিতে চাই? তাই আমরা চাই আমাদের প্রতিপক্ষ নয়, এই সরকারের কাছে আমাদের দাবি, জনগণের দাবি, শুধু বিএনপির দাবি না, এটা গোটা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি। তারা চায় যে একটি সুন্দর পরিবেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচন করে জনগণের সরকার জনগণের হাতে চলে যাবে। সাথে অনুচ্ছেদে আছে রাষ্ট্রের ভূখণ্ডের মালিক দেশের জনগণ, তাই জনগণের ক্ষমতা জনগণের ফিরে যাওয়ার জন্য বলছি। রাষ্ট্র সংস্কারের আমরা রূপরেখা দিয়েছি, আমাদের 3 চেয়ারম্যান দিয়েছেন। কারণ আমরা একটি দফা রাষ্ট্র সেখানে প্রশ্ন করা হয়েছে যে আমরা যে সংস্কারের কথা বলছি, সংস্কার 2016 থেকে শুরু করেছি, আর তারা তো মানে এক দফার দাবি, তারা 3 তারিখে তারা এই আমাদের বৈশাখী ছাত্ররা গত 3 আগস্ট তারা এক দফার আন্দোলনে গিয়েছে, আন্দোলন করছে। আন্দোলনটাকে রিলের মতো আমরা অ্যাক্টিভ পর্যায়ে দিয়ে আসছি, সেখানে তারা শরীর করতে তাদের আমরা সম্মান করি, রেসপেক্ট করি। আমিও 90 আন্দোলন করে, আমরা 90 দীর্ঘ 9 বছর আন্দোলন করে আমরা স্বৈরাচার পতন ঘটিয়ে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলাম, ভোটাধিকার প্রতিষ্ঠা করেছিলাম। আবার করতে যায় তারা সেই পদ থেকে পদত্যাগ করে, তারা আমাদের ছাত্রদেরকে রেসপেক্ট করি। রাজনীতি করার তাদের সেই অধিকার তাদের রয়েছে, রাজনীতি করে তার গণতান্ত্রিক অধিকার সংগ্রহণ করবে, কিন্তু তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে প্রোটোকল ব্যবহার করে তারা সেখানে করে সেটা জনগণের সঙ্গে দেখা দেবে তাদের কোনো উদ্দেশ্য রয়েছে। তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের মনে হবে যে তাদের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে গেলে যে সমস্যাগুলি তৈরি হয়, তাই দ্রুত সময়ের মধ্যে তারা যদি জাতীয় ঐক্যের ভিত্তিতে যে কথা রয়েছে জনগণ রোড ম্যাপ, সেই কথাটি বলছি, একটি রোড ম্যাপ সুনির্দিষ্ট তারিখ দিয়ে, তাহলে আমরা রাজনীতিবিদরা যারা আগামী দিনে এই দেশে আবার একটু আবার সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে যারা প্রার্থী হবে, সুন্দর একটি পরিবেশ তৈরি করতে চাই। আর জনগণ যেন নির্ভয়ে নির্বিঘ্নে তার ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেরকম একটি পরিবেশ এই সরকার তৈরি করবে। সেটাই আমাদের কথা। আমরা কোনো দ্বন্দ্ব সংঘাত ভাঙানি আর করতে চাই না।